কিন্তু জিএসটি লাগায় সেটা তারা রেট লাগায় বিক্রি করার সময় 5% আর একটা 18%। जैसे होगा ঠিক আছে না ইনকাম ট্যাক্স জমা করার সময় এটা ফেরত নিয়ে নেবে। আমি নামছি, আমি গেছি, আমি ঠিক আছে 22 তারিখ আজকের দিনটা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে নবরাত্রার প্রথম দিন ত্রিপুরাবাসীর জন্য ঐতিহাসিক দিন। আজকের দিনে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা হয়েছে তার উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করলেন। আর আজকেরই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জিএসটিতে বড় ধরনের ছাড়, যেটা 400 আইটেম যেটা নিত্য প্রয়োজন আমাদের ডে টু ডে লাগে, এগুলোর মধ্যে ট্যাক্সে সরিয়ে দিয়েছে। বাকি যেটা 12% ট্যাক্স ছিল সেটাকে 5%, আর যেটা 28% ট্যাক্স ছিল সেটা 18% ট্যাক্স করেছে। তো ওই বিষয়টা দোকানে তার জন্য যাচ্ছি, এক তো ওনারা যাতে সেই বিষয়ে অবগত থাকে, প্লাস কাস্টমারদেরকেও যাতে সে তার লাভ পায়। বেসিক্যালি কাস্টমাররা যদি তার লাভ না পায় তাহলে তো এটা লাভ নেই। তো ওই বিষয়টাই আলোচনা করা, শুধু পলিটিক্যাল যারা ব্যক্তিত্ব এরাই আলোচনা করলো তাতে হয় না, সমাজের মধ্যে একটা যাতে কথোপকথনের মধ্যে হাওয়ার মধ্যে যেমন একসময় লাল চোখ হয়ে যায়, একজনের দিয়ে তাকালে আরেকজন হয়ে যায়, এমন হয়তো ঠিক এটারও এমন করতে হবে যে যেখানেই বসবো জিএসটির বিষয়ে 1 মিনিট কথা বলা, যেখানে বসবো গাড়িতে বসলাম, বাড়িতে খেলাম, ডাইনিং টেবিলে বসলাম, জিএসটির বিষয়ে 1 মিনিট কথা বলা। তো স্বাভাবিকভাবে সবার টপিক হয়ে যাবে, টপিক হলে জনজনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ তার লাভটা উঠাতে পারবে, যেটা মোদী চাইছে সাধারণ মানুষ তার লাভ উঠাক, মানুষের উপরে যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে চাপটা এটা কমুক, আর তার সার্থকতা আসবে। তার জন্য এখানে এসেছি দুর্গাতমণি বাজার। আমার সঙ্গে এখানে আমাদের মেয়র এবং এই অঞ্চলের বিধায়ক রয়েছেন, অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, আমরা আরো কিছু জায়গাতে যাব। আর এমনিতেই 2 অক্টোবর পর্যন্ত 2রা অক্টোবর পর্যন্ত আমরা বিভিন্ন জায়গাতে এইভাবে ছোট ছোট পদযাত্রা করে, ছোট ছোট মার্কেট হোক, বড় বড় মার্কেট হোক, এই ধরনের কার্যক্রম আমরা রেখেছি। জনজাগরণ এতে এক মেসেজ উপরে রয়েছে। এটার মধ্যে কিন্তু জিএসটি লাগায় বা বিক্রি করার সময় জিএসটি লাগায় সেটা দিতে হয়, এটা যাতে তখন না লাগে, তাইলে কাস্টমারের লাভ। ঠিক আছে না? নাইলে তো ম্যানুফ্যাকচারিং যে তৈরি করছে হ্যাঁ জিএসটির লাভ লিয়ে যাবো, কাস্টমাররা এটা হের লিগে তো হয়েছে না, কাস্টমার লেগে হ্যাঁ তো যে প্রোডাকশন হয়েছে এর মধ্যে যার প্রফিট আছে তো রাখছি, রেখেছে একটা রেট বয়ছে, মিনিমাম রিটেল প্রাইস বয় তো একটা বিক্রি করে। তো এক্ষণে যাতে কাস্টমাররা যাতে জানে যে ভাই জিএসটির বিষয়ে আলোচনা করা, যে ভাই কমে গেছে গা, আগে অত সব এই কইলেই যে কোনো দোকানদার তারও যদি কিছু তার অসাধু মানসিকতাতে সেটাও চেঞ্জ হয়ে যাবো, কাস্টমাররাও সেটা জানতে। কাস্টমাররা জানলে না খুলে তো ফ্রিজ কিনতে গেল, ফ্রিজ কিনতে গিয়ে সেটা কইল ফ্রিজের দাম কত, এই 16,000 টাকা, 16,000 টাকা বিক্রি করলো, করতেও না। কিন্তু হ্যাঁ যদি কয় আরে ফ্রিজে তো ওখানে 28% ট্যাক্স আসলো, ওখানে তো করছে 18%, তো 10% ট্যাক্স কম করো, 10,000 টাকা ফ্রিজ করতো, 10% কমাইলে কত হইব? 1,000 টাকা, 9,000 টাকা তৈরি না পাইব, নাহলে তো হেরো তো 10,000 টাকা দিয়ে দিব। হ্যাঁ 2 দিকে চুরি করবো, একদিকে এদিকে 1,000, আরেকদিকে আবার 1,000 ক্লেম করবো, 2,000 টাকা হয়ে যাবে। আমি আপনাদের কাছে সবাই শুনছে যারা আছে নিজেরা একটু এটা কিছুদিনের মধ্যে আলোচনা করে। আর আরেকটা বিষয়, নিজেরা যেন বই জিএসটি নিয়ে আলোচনা করে, আলোচনা করলে মানুষই তার লাভটা বেড়ে। প্রধানমন্ত্রী দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ীদের লাভ নিয়ে যাবো, যেমন এক্ষণে অসাধু ব্যবসায়ীর মধ্যে কিছু পলিটিশিয়ান আছে। এখন আমি টিভি চালাইছি বলে দেখি কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কইতেছে আমি পেশেন্ট কেন কমাইছি,
মমতা মানে যে কি জানি একটা আমি পিটা দিচ্ছিলাম বেড়ে আসে জেলের মধ্যে ঢুকেছিলাম জেনারেল সেক্রেটারি আছে না কুণাল ঘোষ